आखिरी जाम यहाँ हूं तब तक ये सारे नियम कानून उसने बनाए हैं। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ইতিমধ্যে মুক্তি পেয়ে গেছে জন আব্রাহামের হিন্দি ল্যাঙ্গুয়েজের অ্যাকশন ড্রামা থ্রিলার বেদা সিনেমার ট্রেলার। এর আগে আমরা তাকে পাঠান সিনেমায় দেখেছি। ফাইনালি দীর্ঘদিন বিরতির পর অফিসিয়ালি বেদা সিনেমার ট্রেলার প্রকাশ পেয়েছে। তো চলুন দেখা যাক কেমন হলো সিনেমাটির ট্রেলার। এর আগে যখন শাহরুখ খানের দীর্ঘ বিরতির পর পাঠান সিনেমা রিলিজ হয়, তাই এর হাইপ দর্শকদের মাঝে অনেক গুণ বেড়ে যায়। আর সিনেমাটির বক্স অফিস কালেকশনও ছিল আকাশ ছোঁয়া, প্রায় 1100 কারোর। তাই দীর্ঘ বিরতির পর জন আব্রাহামের অ্যাকশন ড্রামা থ্রিলার সিনেমার কামব্যাক কেমন হবে? এর আগে আমরা তাকে পাঠান সিনেমায় মেইন ভিলেন হিসেবে দেখেছি, তাই পাঠান সিনেমার সাফল্যের ক্রেডিট 50% তারও রয়েছে। আর তাই বুঝতেই পারছেন এই সিনেমায় কি হতে চলেছে। আর তিনি বেদাস সিনেমায় লিড রোলে এক্সট্রা অর্ডিনারি সোলজার হিসেবে রয়েছেন। এই সিনেমার ট্রেলারটি যখন আমার সামনে আসে, আপনাদের মতো আমিও আপসেট হয়ে গিয়েছিলাম। বলিউড সে আয়া মানে সিনেমাটি রিমেক হবে, অক্ষয়ের মতো সাউথ ইন্ডিয়ান সিনেমা কোনো না কোনোটা রিমেক হবে। আর যখন ট্রেলারটি দেখলাম তখন মনে হলো না, এটা তো একটা রিয়েল স্টোরির ইউনিক কন্টেন্ট সিনেমা হবে। অনেক দর্শক বলে জন আব্রাহামের বডি ছাড়া আর কোনো কিছুই নেই, মানে অ্যাক্টিং নেই আতা। এইবার দেখেন দমদার অ্যাকশনের সাথে সাথে অনেক ইমোশন কাহিনীও রয়েছে। সিনেমাটিতে তিনি আর্মি অফিসার ছিলেন। বড় 11 অফিসারের আদেশ অমান্য করায় তাকে কোর্ট মার্শাল করে দেয়। তাই তিনি ধর্মরক্ষক হিসেবে নেক কাজ করা শুরু করে দেয়। আর ট্রেলারে জাতপাত উঁচু নিচু সমাজ ব্যবস্থা রয়েছে। আর সেইখানে লোকজনদের উপর অন্যায় অত্যাচার অবিচার দেখানো হয়েছে। আর অভিষেক ব্যানার্জি ভিলেন হিসেবে লিড রোলে আছেন, যাকে অনেক ভয়ঙ্কর দেখানো হয়েছে। এর আগে আমরা তাকে স্ত্রী 2 সিনেমায় কমেডি ক্যারেক্টার হিসেবে দেখেছি। মনে হয় সিনেমাটিতে পূর্বের কোনো কাহিনী রয়েছে, কারণ যেভাবে কামব্যাক করা, বক্সিং ফাইটিং অনেক স্ট্রাগল করে নিজেকে তৈরি করা, তারপর বদলা নেওয়া, এমনটাই দেখানো হয়েছে। সিনেমাটির কাস্টিং, লুকিং, ফাইট সিকোয়েন্স অনেক দমদার। তার সাথে রয়েছে মোটিভেশন ও ইমোশন সিন। আর ক্যামিওতে রয়েছেন মনি রয়, তাকে আইটেম সঙ্গে দেখা যাবে। আর এই সিনেমাটি মুক্তি পাবে 15 আগস্ট। আর ওই একই দিনে মুক্তি পাবে শ্রদ্ধা কাপুরের স্ত্রী 2। এটি একটি হরর কমেডি সিনেমা। এই হরর কমেডি কনসেপ্টওয়ালা সিনেমা দর্শকদের আগ্রহ অনেক বহুগুণ বেড়ে যায়। তো চলুন দেখা যাক বক্স অফিসে কোন সিনেমাটা এগিয়ে থাকে। তো যাই হোক, কেমন লেগেছে সিনেমাটির ট্রেলার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।